আপনি কি এমনই একটা বাচ্চাদের খাবার রেসিপি খুঁজছেন যেখানে কিনা রয়েছে বাচ্চাদের মেধার বিকাশ হবে এবং সেই সাথে বাচ্চার মুখের রুচিও বাড়বে এবং তাদের ঘুম হবে গভীরভাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর, মজাদার, স্বাস্থ্যকর, বাচ্চাদের ঘুম খিদে বাড়বে এবং সেই সাথে মেধার বিকাশ হবে এমনই একটি খাবার রেসিপি। প্রিয় দর্শক, এই খাবারটি তৈরি করার জন্য এখানে আমি শুরুতেই নিয়েছি 2 চামচ ভাতের চাল এবং খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য, তাছাড়া বাচ্চারা যেন মজা করে খায় এই জন্য এখানে আমি দিয়েছি 1.5 চামচ পরিমাণে পোলাওয়ের চাল। প্রিয় দর্শক, আপনারা চাইলে সরাসরি ভাতের চাল দিয়েও রান্না করতে পারেন, আর যদি ভাতের চাল পোলাওয়ের চাল একসাথে দিয়ে খাবারটা রান্না করেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা মজা করে খেতে পারবে। প্রিয় দর্শক, বাচ্চা যখন মজা করে খাবে, বাচ্চা যখন পেট ভরা থাকবে, তখন কিন্তু বাচ্চার গভীর ঘুমও চলে আসবে। আমরা মায়েরা বিশেষ করে বাচ্চাদেরকে রাতের বেলাতে ঘুমানোর জন্য অনেক টেনশন করি যে বাচ্চা ঘুমাতে চায় না। তো এমন কিছু খাবার রয়েছে যেগুলো যদি বাচ্চাকে খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চার গভীর ঘুমও আসবে। এই খাবারটা খুবই সুন্দর একটা ফ্লেভারের জন্য, বাচ্চার মুখে রুচি বৃদ্ধির জন্য এখানে আমি দিয়েছি 2টো এলাচি আর একটি তেজপাতা। প্রিয় দর্শক, এই এলাচি আর তেজপাতা শুধু খাবারে সুঘ্রাণই আসে না, এতে রয়েছে অনেক পুষ্টি গুণাগুণ। এখানে আমি খাবারটা অবশ্যই যেহেতু চাল দিয়ে রান্না করছি সেক্ষেত্রে আগে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর যেহেতু ভাত দিয়ে রান্না করছি, ভাতের চাল দিয়ে, তো সেক্ষেত্রে যে উপরের যে মাড়গুলো রয়েছে ভাতের, সেগুলো তো অবশ্যই আলাদাভাবে তুলে ফেলতে হবে। তো এভাবে অবশ্যই আগে আমি ভাতের চাল এবং পোলাওয়ের চাল খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এই রান্নাটা করার জন্য এখানে আমার লাগছে আলু এবং সেই সাথে রয়েছে গাজর। আমরা বাসায় যে আলুটা খাই এই আলুর পরিবর্তে কিন্তু মিষ্টি আলু ব্যবহার করতে পারবেন, আর এখানে আমি ব্যবহার করেছি গাজর। তো খুব সুন্দর করে চেষ্টা করেছি খুবই ছোট ছোট করে কেটে নেওয়ার, যেন রান্নাটা খুব সহজই হয়ে যায়। তো আমি তো আমার দিক থেকে আমার মনে হয় যে খুব বড় করে কেটে ফেলছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একদম ছোট ছোট করে কেটে নিতে পারেন বা গ্রেট করেও নিতে পারেন। তো যখন 80% ভাত এবং পোলাওয়ের চাল সিদ্ধ হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে এসেই কিন্তু আমি এখানে আলু এবং গাজরটা ব্যবহার করেছি। আর এটা যেহেতু সিদ্ধ হবে, এর পানির কোনো পর্যাপ্ততা নেই, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে নেবেন। প্রিয় দর্শক, আপনার বাচ্চা যদি খাবার লবণাক্ত পছন্দ করে সেক্ষেত্রে এখানে তাল মিষ্টি ব্যবহার করার কোনো দরকার নেই। আর বাচ্চা যদি মিষ্টি খাবার পছন্দ করে সেক্ষেত্রে আপনারা এখানে তাল মিষ্টি ব্যবহার করতে পারেন। এছাড়া কিন্তু আপনারা এখানে খেজুরও ব্যবহার করতে পারেন, তার পাশাপাশি কিশমিশ ব্যবহার করতে পারেন। তাছাড়া যেহেতু বাচ্চা যদি দেখা যায়, এগুলোতে তো ন্যাচারাল মিষ্টি রয়েছে আর গাজরেও কিন্তু ন্যাচারাল মিষ্টি রয়েছে। তো সেক্ষেত্রে বাচ্চা যদি এভাবে লবণাক্ত খাবার পছন্দ করে তাহলে খেজুর বা তাল মিষ্টি এগুলো কোনো কিছু ব্যবহার করার দরকার নেই। প্রিয় দর্শক, আমি এখানে দেখতেই পাচ্ছেন অফ ক্যামেরায় খাবারটা খুব ভালোভাবে মিহি করে নিয়েছি। আপনার বাচ্চা যদি একেবারেই ছোট হয়, 6 মাস 7 মাসের বাচ্চা যদি চিবিয়ে খেতে না পারে সেক্ষেত্রে খাবারটা একটু মিক্সারে করেও মিহি করে নিতে পারেন। তো এখানে খাবারটা আরও পুষ্টিকর এবং প্রোটিন সমৃদ্ধ করার জন্য আমি এখানে ব্যবহার করেছি জাল করে রাখা গরুর দুধ দিলে কিন্তু খাবারটা আরও বেশি পুষ্টিকর এবং মজাদার হয়। তার পাশাপাশি বাচ্চার মেধার বিকাশ হয় এবং বাচ্চার প্রোটিনের চাহিদাও পূরণ হয়ে যায়। প্রিয় দর্শক, আপনার বাচ্চা যদি দুধ দিয়ে খাবার খেয়ে না থেকে আপনারা গরুর দুধের পরিবর্তে চাইলে ফর্মুলা দুধ ব্যবহার করতে পারেন। সেটিও রান্নার শেষে আপনি বাচ্চাকে যতটুকু পরিমাণ খাওয়াবেন ঠিক সেই পরিমাণ বাটিতে নিয়ে পরবর্তীতে ফর্মুলা দুধটা মিশিয়ে দিবেন, কারণ ফর্মুলা দুধের খাবার কিন্তু বেশি সময় রাখা যায় না। এখানে দেখতেই পেয়েছেন আমি ব্যবহার করেছি বাদাম গুঁড়ো। তো বাদাম গুঁড়ো তো বাচ্চার যেহেতু প্রোটিনের চাহিদা পূরণ করে, তার পাশাপাশি কিন্তু বাচ্চার মেধার বিকাশ করে এবং স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করে। এই খাবারটিকে আরও পুষ্টিকর করার জন্য আমি এখানে ব্যবহার করেছি ঘি। তো ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, এটা যেমন বাচ্চাকে মোটা করতে সাহায্য করবে তেমনি কিন্তু বাচ্চার মেধার বিকাশও হবে। প্রিয় দর্শক, একটি খাবারকে যখন কয়েকটি খাবারের সমন্বয়ে তৈরি করা হয় সেই খাবারটি শুধু পুষ্টিকরই হয় এবং পাশাপাশি মজাদার এবং অনেক স্বাস্থ্যকর হয়। তো প্রিয় দর্শক, চেষ্টা করবেন আমরা যখন খাবার তৈরি করি বিভিন্নভাবে বিভিন্ন রকম উপকরণ দিয়ে যখন খাবার তৈরি করি তো বিভিন্ন খাবারে কিন্তু বিভিন্ন রকম স্বাদ আসে। আর যখন খাবার অনেক টেস্টি হয় তখন কিন্তু বাচ্চারা খুবই মজা করে খায়।
প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এই খাবারটা কতটা লোভনীয় হয়েছে।